ঘরের কোণাতে নামাজ পড়বে সবচাইতে উত্তম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমাদের তাদের কপালের তফাৎ। তারা বাপ আলবানীকে মানে, আমরা নবীর সাহাবী উমারে ফারুককে মানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হিসাবে বর্তমানে মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া নাজায়েজ এবং হারাম। কথা বুঝতে পেরেছেন? ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শরহ উমদাতুল কারীর মধ্যে লিখেছেন বর্তমান জামানায় মহিলাদের মাজার যাওয়া হারাম। তিনি 500 550 বছর পূর্বে লিখেছেন। আরেকটি কিতাব আল ফিকহ আলা মাযাহিবিল আরবা বেইরুত লেবানন থেকে প্রকাশিত, সেই কিতাবের মধ্যে লেখা আছে হানাফি মাযহাবে সমস্ত ফুকাহা ঐক্যমত বর্তমান জামানায় মহিলাদের মাজার যাওয়া হারাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কি লেখা আছে দেখেন, গুড ইংলিশ লিখে পাঠিয়ে দিচ্ছে তো সব। কোনো অসুবিধা নাই, জায়েজ কাজ লিখছেন। স্বামী স্ত্রী সহবাসের সময় যদি মারা যায় জান্নাতে যেতে পারবে কি পারবে না? ঈমান যদি থাকে, সুন্নি সহিহুল আকীদা থাকে, অবশ্যই জান্নাতে যাবে। কথা বুঝতে পারছেন? কারণ এটা জিনায় লিপ্ত নয়, স্বামী স্ত্রীর মিলনটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। এইজন্য এতে কোনো অসুবিধা নাই। কি হিজরার জানাজায়, হিজরার জানাজার নিয়ত কিভাবে? হিজরা হলো দুই প্রকার। একটা দেখতে মহিলাদের